তাতান এখন যাচ্ছে যোগা ক্লাসে। এই সাইকেলে হাওয়া টাওয়া আছে তো, সাবধানে যাস। আজকে ম্যাটটা রেখে আসবি তো? তুই তো জানিস, তুই তো এসছিস কালকে, কোথায় রেখেছিস? তো দেখ চাপের নিচে টিচে পড়ে গেছে নাকি। যেরকম প্যাকেট আনিস, হ্যাঁ জিরের গুঁড়ো 50 গ্রাম। না কুকমি, সাবধানে যাবি। হ্যাঁ টাটা। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 16ই জুন, বারটা কি বার, মঙ্গলবার। বাজে এখন ওই 7:30 পৌনে 8 এরকম হবে। তাতানের আজকে যোগা ক্লাস আছে, ও তো বেরিয়ে গেল। আর আমি উঠেছি অনেকক্ষণ আগে, আমার বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে। না বাসন মাজা হয়নি, ওইখানে সিঙ্কে বাসন রয়েছে, এখানে গামলাটার মধ্যে বাসন রয়েছে, বাসনে হাত দেয়নি। এছাড়া যা যা কাজ থাকে বাইরের ঝাড় দিয়ে সব কিছু হয়ে গেছে। আর আমাদের ইন্দ্রবাবু এখনও ওঠেনি, ওই ঘরটা তোলা হয়নি, বিছানা ঝাড়া হয়নি, এই ঘরটা হয়ে গেছে। আর আমি ওই এদিকে সমস্ত কিছু সেরে মানে বসে পড়েছিলাম এডিট করতে। এডিট আমার পুরো হয়ে গেছে, এখন শুধু একটু ভয়েস ওভার দিতে হবে আর আপলোড করতে হবে। তো এর মধ্যে যদি ইন্দ্র উঠে পড়ে তাহলে আর হবে না, এখন চা করব, কারণ আমিও চা খাইনি, ইচ্ছা করেই খাইনি। ও যদি ওঠে তাহলে একসাথে খাবো, এই জন্য। তো যাই হোক, আজকেও পূজা আসবে না। গতকালকে আবার ফোন করে জানিয়েছে যে ওর শরীরটা ভালো না, আজকে আসতে পারবে না। তো ঠিক আছে, রাত্রেবেলা জানিয়েছে বলে ভালো, সকাল সকাল আমি প্রস্তুতি নিতে পেরেছি যে না এডিটটা করে ফেলি তাড়াতাড়ি ঝটপট করে। তো এই তো ভালোই হচ্ছে, তাতানা বেরিয়ে গেল, ঘরটা এখন ফাঁকা। একটু পরে ইন্দ্রও চা খেয়ে বেরিয়ে যাবে। আমি নিশ্চিন্ত মনে আমি আমার কাজগুলো করতে পারবো। ঘরের মধ্যে লোকজন থাকলে না বড় বিরক্ত হয়, অসুবিধা হয়। মানে এইসব ধরনের কাজ যদি কেউ ঘর ফাঁকা থাকে, ঘর ঝাড় দেওয়া মোছা, এইসব ক্ষেত্রে ঘর ফাঁকা থাকলে খুব ভালো হয়। তো চলো এখন থেকে আজকের দিনটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগে। এখন 8:30, আমাদের ইন্দ্রবাবু উঠে ফ্রেশ হয়ে গান চালিয়ে বসেছে। আর এই যে এখন দুজনের জন্য চা করলাম, আমার ভিডিও আপলোড কমপ্লিট সব। বেজে গেছে সকাল 9টা, আমার এদিকে সব কাজকর্ম কমপ্লিট, আমার ভিডিও এডিট আপলোড, ঘর বাড়ি গোছানো এদিকে সব হয়ে গেছে। ইন্দ্রও বেরিয়ে গেল, তাতানাও আসেনি। তাতানা আস্তে আস্তে এখনও মোটামুটি আধা ঘন্টার সময় আছে। তো আশা করি ততক্ষণে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। পুরোটা করতে পারবো কি না জানি না, পুরোটা হবে না। প্রচুর বাসন রয়েছে, এখানে বাসন রয়েছে, এখানে বাসন রয়েছে, দেখা যাচ্ছে এই যে গামলায় বাসন, এখানে সিঙ্কে বাসন। তো এখন আপাতত যেগুলো সিঙ্কে ভেজানো আছে সেগুলো মাজবো, মেজে এখানে উপর দিয়ে রেখে তারপর ঘরটা ঝাড় দিতে যাব। ঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার বাকি বাসনগুলো ভিজিয়ে রেখে যাবো, ওগুলো মাজবো, তারপর এইদিকে দেখো কালকে আবার ইন্দ্র কী করেছে, একটা কাঁঠাল নিয়ে এসছে। আমি বারবার বলেছি কাঁঠাল এনো না, কারণ তোমরা কেউ খাও না। কাঁঠাল আমি ভালোবাসি খেতে, কিন্তু আমি একা কত খাবো, আগের মতো অত বেশি খেতে পারি না। তো আমার একার জন্য আনতে না করেছিলাম, তোমরা কেউ খাও না, আনবে না, কিন্তু কালকে তাও নিয়ে এসছে। বলছে হ্যাঁ হ্যাঁ খাবো, দেখি কত খায়। বলছে একদম গাছ পাকা। ঠিক আছে, তো এটাকে ভাঙবো, সকালেই ভাঙবো। আগে কিন্তু আমি এই ব্যাপারটা খুবই অবহেলা করতাম, আগে বলতে এই মাঝখানে কয়েকদিন আর কি, কিন্তু এখন কিন্তু আবার সিরিয়াস হয়ে গেছি। আগে হলে কি করতাম, আমি আগে আমার ঘরের কাজগুলো করতাম, পরে ভিডিওর কাজ করতাম। কিন্তু তোমরা অনেকে অসন্তুষ্ট হো, অনেকে বকাঝকা করো, তোমাদের বকা খেয়ে শুধরেছি। আমি কিন্তু আগে আমার ভিডিওর কাজটা সেরে নিয়েছি, আপলোড হয়ে গেছে, টাইম মতো পাবলিশ হয়ে যাবে, আর তারপরেই কিন্তু আমি ঘরের কাজে হাত দিয়েছি। তো কিছু বাসন মাজা হয়েছে, আবার কিছু বাসন সিঙ্কে ভিজিয়ে রাখলাম, বাসন এখানে মাজলাম, আর অনেকগুলো সিঙ্কে ভিজিয়ে রাখলাম, কিন্তু সবগুলো হলো না, এখনও গামলায় রয়েছে। এগুলো আবার পরের ধাপে ভেজাবো। আচ্ছা, এখন একটা কথা বলার জন্য এলাম। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো, এই কমেন্টের উত্তর দিতে আমি পরে ভুলে যাব, এখন মনে পড়েছে, এখনই বলে দিই। তোমাদের মধ্যে একজন বলেছো যে তোমরা বেশি করে সবজি টবজি কেন আনো না, প্রথম কথা। দ্বিতীয় কথা, মাছ মাংস কেন আনো না, মানে মাছ বেশি করে কেন আনো না, মাংস কেন এনে ফ্রিজে রাখো না। তো দেখো, সবজি আনি না, শীতকালে অনেক সবজি আনা হয়, থাকে অনেক দিন, কিন্তু গরমকালে সবজি বেশি দিন থাকে না, তো এই জন্য অল্প অল্প করে আনি, প্রথম কথা। দ্বিতীয় কথা, মাছ কেন বেশি আনি না। মাছ আগের, আমার প্রায় 2 বছর আগের ভিডিও তোমরা দেখো, তারা দেখবে ওখানে অনেক অনেক মাছ আনা হতো, কারণ আমরা 3 জনেই মাছ খেতাম। তাতান প্রায় 2 বছর হতে চললো মাছ মাংস খায় না। যবে থেকে তাতানের মাছ খাওয়া বন্ধ হয়েছে, আমাদেরও পরিমাণ কমে গেছে। দুজনের জন্য আর কত মাছ আনবো।
আর আমি খুব একটা মাছের ভক্ত না, ওই আনলে খেলাম অল্প, ওই 2 পিস 3 পিস খেয়ে নেবো, ওরকম খাই না। আনলেও 1 পিস কিংবা ছোটোখাটো মাছ হলে ভালো লাগে, তাই জন্য বেশি আনে না, অল্প করে আনা হয়। আমাদের দুজনের আন্দাজ, আমি বলেছি বেশি বেশি আনবে না, পরের দিন বাসি মাছ তো খাবোই না, তার জন্য অল্প অল্প আনা হয়, মাঝে মাঝে আনা হয়। হয়ে গেল মাছের গল্প। রইল মাংসের গল্প। মাংস আমাদের ইন্দ্র ফ্রিজে রেখে মাংস খেতে চায় না। এমনও হয়েছে ফ্রিজে মাংস ছিল, ও খায়নি, আমি কাউকে দিয়ে দিয়েছি কাঁচা মাংস, বলছে না আমি পরের দিন আর খাবো না। কাজে রান্না করা মাংস খাবে, রান্না করা রইলো, পরের দিন কিংবা 2 দিন পর খাবে, ঠিক আছে, কিন্তু কাঁচা মাংস ফ্রিজে রয়েছে, ওটা রান্না করে ও খেতে চায় না। এটা ওর প্যানিক বলতে পারো। তো খেতে চায় না, খাসি হোক চিকেন হোক যাই হোক খেতে চায় না। যদি ইচ্ছা করে তখন নিয়ে এসে তখন রান্না করে তখন খাবে, এরকম একটা ব্যাপার। ফ্রিজে আমাদের মাংস কোনো দিনই থাকে না, খুব কম। মনে করো একটু খাসি মাংস বেশি করে আনলো, বললো আজকে করো আর একটু রেখে দাও, অন্য সময় রুটি দিয়ে করো, সেটা খুব কম। ওটা লাস্ট কবে হয়েছে আমার মনে পড়ে না, আনলে পুরোটাই রান্না করে ফেলি। তো এই হচ্ছে আমাদের মাছ মাংসর গল্প, ঠিক আছে। গতকাল বাসন একটু কম ছিল, আজকে বাসনটা একটু বেশি আছে মনে হচ্ছে। গতকাল 2 বারে বাসন মেজেছি, আমার হয়ে গেছে, কিন্তু আজকে 3 ভাগে বাসন মাজতে হলো। প্রথমবার তো মেজেছি, তারপরে আবার কিছু সিঙ্কে ভিজিয়ে রেখেছিলাম, আবার দ্বিতীয়বার সিঙ্কেরগুলো মেজেছি, তৃতীয়বারে থার্ডবারে আবার গামলায় যেই বাসনগুলো ছিল সেগুলো আবার মেজেছি। মানে 3 বারে আমাকে বাসন মাজতে হয়েছে। আর বাসন মেজে অপেক্ষাও করতে হয়েছে, কারণ জল ঝরবে, তারপর ওগুলো জায়গা মতো রাখবো। তো অপেক্ষা করতে হয়েছে বলতে আর কি, বসে থাকিনি, মানে ওইটা করতে অন্য কাজ করেছি, যেমন ঘর ঝাড় দিয়েছি, এই ঘরটাও মোছা হয়ে গেল। এইবার সকালে খাওয়া দাওয়া ভেবেছিলাম একেবারে গাঠা ধুয়ে মানে সকালের খাওয়াটা খাবো, কিন্তু হবে না, এখনই বেজে গেছে প্রায় 10:30টার ওপরে। তাতান যোগা ক্লাস থেকে আসলো, এবার ওকে তো খেতে দিতেই হবে। আর তার মধ্যে আরও একবারের বাসন রয়েছে, 2 বারের বাসন মাজা হয়েছে, আরও একবারের বাসন রয়েছে। ভাবলাম না, বাসনগুলো মেজে তারপরে গা ধুয়ে রান্নাঘরে ঢুকবো, তাই জন্য একবারে আলু সেদ্ধ ভাতটা মাখলাম। আলু সেদ্ধ ভাত বলতে সকালে আজকে কিছু করতে পারবো না, সেইটা মাথায় ছিল যে সকালে আজকে কিছু করার সময় নেই। আগের দিনের আলু চোখা ছিল অনেকটা, রাত্রেবেলা খাওয়া হয়নি, তো সেটা রয়েছে, আর ভাত ছিল। দুটোকেই ভালো করে গরম করে একবারে ভাত আর আলু চোখাটা ভালো করে মেখেছি নুন দিয়ে, মেখে ওকেও একটু খাইয়ে দিয়েছি, আমি একটু খেয়ে নিয়েছি। কেন ওকে আর দেইনি খেতে, কেন আমিও তো নিজেও খাবো, তো ভাবলাম ওকে আর করবো না, তার থেকে খাইয়ে দিই, আমিও খেয়ে নিই, ব্যাস খাওয়ার ঝামেলা মিটে গেছে। তারপরে যেই বাসনগুলো ছিল সেগুলো মেজেছি, মেজে গা ধুয়ে এসেছি। তো ওদের মধ্যে একদিন বলেছ গা ধুয়ে আসো কেন, একবারে স্নান করেই আসতে পারো। আসলে স্নান করলে চুলটা একটু ভেজা থাকে, তো ওইভাবে চুল বেঁধে রাখবো অনেকক্ষণ, এই জন্য স্নানটা আমি পরে করি, যাতে কিছুক্ষণ পরেই চুলটা ছেড়ে রাখতে পারি। তাতানের অনলাইন ক্লাস চলছে, আর এদিকে আমি রান্নার বেশ কিছু জোগাড় করে নিয়েছি। আজকে মোচা ঘন্ট হবে, মোচাটা ভালো করে ধুয়ে কুচিয়ে ভাপিয়ে নিয়েছি। আর মোচার জন্য এখানে এরকম চোখো চোখো করে আলু কেটে নিয়েছি, একটু ভেজানো ছোলা, আর এখানে আদা নারকেল আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এই দিয়েই হবে মোচা ঘন্ট। আগে মোচা ঘন্টটা বসিয়ে নেব, তারপর মাছের জোগাড় করব। কাচকি মাছ ভিজিয়ে রেখেছি, মাছ তো আগের দিনই ধোয়া ছিল, আগে এটা বসিয়ে দিই, এটা হতে সময় লাগে, মোচা হতে তো সময় লাগে, তাই জন্য মোচাটা আগে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে মাছের এখনও কিছু জোগাড়জান্তি হয়নি, ওটা করব। তো এখানে আলু দিয়ে মশলাপাতি সব কষানো হয়ে গেছে। আজকে মশলার মধ্যে দিয়েছি আদা নারকেল আর কাঁচা লঙ্কা বাটা, আর নুন হলুদ আর জিরের গুঁড়ো, তারপরে আর আগে দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভাজা করে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে, আর মোচাটা যে ভাপিয়ে রেখেছিলাম সেটা ভালো করে কচলে চটকে তারপরে দিলাম। এইবার এখানে মোচা ঘন্ট হয়ে গেছে, বেশ খানিকক্ষণ সময় লাগলো। মোচা ঘন্ট বসিয়ে আমি মাছের সব রেডি করে রেখেছি, আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মাছের সব রেডি করে নিয়েছি, কাচকি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের জন্য এই যে সরু সরু করে আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটা একটু থেতো করে দেব, আর সাথে তো নুন লঙ্কার গুঁড়ো এগুলো দেবই। তো চলো এবার এটা বসিয়ে দিই।
মশলা দিয়ে কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দিয়েছি, আর এই যে ভেজে রাখা মাছ আর বেগুন এবার দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে ঝোল ঝোল ব্যাপারটা আছে এটা পুরো মাখা মাখা হয়ে যাবে, তারপর নামিয়ে দেবো। আমার এরকম ধরনের মাছ টাছ খেতে ভালো লাগে, ছোটো মাছ, চুনো মাছ। তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে কাঁঠালটা সকালেই ভাঙবো, কিন্তু সময় পাইনি, একের পর এক এমন কাজ করে গেছি, কিন্তু সকালে আর ভাঙা হয়নি। এই এখন মাছটা ঢাকা দিলাম, এখন হাতে একটু সময় আছে, সব কাজ হয়ে গেছে, জামাকাপড় কাচা ধোয়া, মেলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন যা যা ছিল সব এদিকে কমপ্লিট, রান্নাও প্রায় শেষ, যেটা চাপা দেওয়া আছে মাছটা নামিয়ে দেবো, হয়ে গেলে ব্যাস। এখন একটু সময় পেলাম, ভাবলাম না কাঁঠালটা খানিকটা ভাঙি, পুরোটা ভাঙবো না, এটা আমি ঠাকুমার থেকে শিখেছি, প্লাস এই বাড়িতেও না, আমার শ্বশুরবাড়িতে আগে বিশাল বড় কাঁঠাল গাছ ছিল, আর অনেক বড় বড় কাঁঠাল হতো, আর কাঁঠালের জাতটাও খুব ভালো ছিল। আমি এমনিতেও কাঁঠাল খেতে ভালোবাসি, তো কাঁঠালটা এত ভালো লাগতো না আমার এই শ্বশুরবাড়ির কাঁঠালটা, কিন্তু ওই ফ্ল্যাট করার সময় গাছটা কাটা হয়েছিল, খুবই খারাপ লেগেছিলো। তো কাজে এইটা শিখেছি যে পুরো কাঁঠাল না একবারে ভাঙতে নেই, মানে যেটুকু খাবে, যেটুকু দরকার ওইটুকু খুলে নিয়ে বাকিটা আবার এরকম মুড়িয়ে রেখে দিলে কাঁঠালটা বেশ ভালো থাকে। তো তাই জন্য পুরোটা খুলে বার করিনি, যেটুকু রয়েছে বাকিটা খুললাম। আমি যদি একটু খাই, ইন্দ্র খাবে একটু, ওইটুকুই। তাতানকে সাধলাম, ও তো না খাবোই না, আমার কাঁঠালের গন্ধই সহ্য হয় না, কাঁঠাল ভালোবাসে না খুব একটা খেতে, তো অল্প একটু ছাড়ালাম, আমি একটু কয়েকটা খেয়েছি আর কয়েকটা রেখে দিয়েছি যদি ইন্দ্র খায়। তো এখন রান্নাবান্না সেরে এই রান্না জায়গাটা এখন পরিষ্কার করে নিলেই ব্যাস। রান্নাবান্না সেরে রান্নাঘরটা পুরো ভালো করে পরিষ্কার করেছি, তাতান এখানে খেতে বসে পড়েছে অলরেডি। মোচাটা খুব ভালো হয়েছে। আজকে রান্না করেছি হচ্ছে মোচা ঘন্ট, নারকেল আর ছোলা দিয়ে, আর কালকে আমার মা পাঠিয়েছে একটা চচ্চড়ি, মার গাছে টবে ডাটা হয়েছে, সেই ডাটার চচ্চড়ি। যাই হোক, আর এখানে নিচ থেকে মা আবার পাঠিয়েছে ধোকার তরকারি, এটা তাতান খাবে। আর এখানে তো ভাত আছে, আর এটা হচ্ছে আলু বেগুন দিয়ে পেঁয়াজ টমেটো কাচকি মাছের একদম মাখা মাখা লাল লাল ঝাল। এই হচ্ছে রান্না। সব কিছু সেরে এই স্নান টান করে এলাম। তাতানের তো খাওয়া হয়ে গেছে, তাতানের বাবাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম, ওর বাবাইরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে স্নান টান করে খেয়ে দিয়ে এই এখন রেডি হয়েছে বেরোবে বলে, আর এই এখন আমি স্নান করে এলাম। আর গতকালকে না আমি শ্যাম্পু দিয়ে স্নান করেছি, বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করেছি, মানে অত সারাদিনে অত কাজ করার পরেও একবার ভাবছিলাম কি থাক গিয়ে, আজকে একটু কাজটা বেশি হয়েছে, আজকে স্কিপ করি, কিন্তু না পারছিলাম না, কালকে শ্যাম্পু না করলে আমি আজকে আর থাকতে পারতাম না। একই যা গরম পড়েছে আর যা ঘেমে যাই, আমাকে কদিন বাদে বাদেই শ্যাম্পু করতে হচ্ছে, তো শ্যাম্পু করা মানেই আমি বাথরুম পরিষ্কার করি, তো সেটাই কালকে করেছি। আর এই এখন ইন্দ্রবাবু দেখি বেরোচ্ছে একটা মোটা জামা, ফুল হাতা জামা পরে। আমি কি তুমি পাগল, এই মোটা ফুল হাতা জামা পরে কি গরমের মধ্যে বেরোয়, তুমি টিকতে পারবে? বলে নেই, আমি পাচ্ছি না। বলে আমি কিন্তু খুঁজবেই না ঠিক মতো, তো পাবে কোথা থেকে? তারপর তাতানকে পাঠালাম যে যা তো একটা হাফ হাতা হাফ শার্ট নিয়ে আয়, তো আবার গিয়ে নিয়ে এলো, এই ওটা পরে এখন বেরোচ্ছে। তাতান আবার আমাকে বলে কি দাও তোমার চুলটা একটু আছড়ে দিই, আর আমার কি আরাম লাগছিল, আমার চুলে হাত করলেই না আমার চোখ বন্ধ হয়ে আসে, কি আরাম লাগে, এই জন্যই মেয়েটা ইচ্ছা করে করলো, অল্প একটু করেই ছেড়ে দিল যে না তোমার আরামটা হয়ে গেল। রান্নাঘর তো পরিষ্কার ছিলই আগেই, টেবিলও পরিষ্কার, বাইরে বেশ ভালো রোদ দেখতে পাচ্ছ, ঘরের মধ্যে রোদ ঢুকে যাচ্ছে, কিন্তু ইন্দ্র বাড়িতে নেই তো, তাই ওই ঘরে দরজা বজা কিছু দেয়নি। চলো এবার কয়েক ঘন্টা রেস্ট। আজকে না দুপুরে আর ঘুমাইনি, জানো তো, ঘুম আসলো না, কিছুক্ষণ মোবাইল দেখছিলাম, ভাবলাম কি একটু জোর জবস্তি ঘুমানোর চেষ্টা করি, দেখলাম না ঘুম আসছে না। তাতানো পাশে জাগা রয়েছে, ও কথা বলছে, মোবাইল দেখছে, এই করছে, আজকে আর কিছুতেই ঘুম আসলো না। অন্য সময় যেরকম চোখ ভেঙে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুম চলে আসে, সেটা আসলো না, থাক গিয়ে আসলো না ভালো কথা। তো আজকে আর দুপুরে ঘুমাইনি, সন্ধ্যাবেলা উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়েছি, সন্ধ্যার যে কিছু কিছু কাজকর্ম থাকে তার মধ্যে হচ্ছে জামা কাপড় ভাঁজ করা, দুপুরে আজকে ভাঁজ করতে পারিনি, কারণ ইন্দ্রর দুখানা প্যান্ট কোমরের দিকে হালকা হালকা ভেজা ছিল, তো তাই জন্য ওই দুটো ছিল বলে, আর জামা কাপড় বারান্দাতেই রাখা ছিল, তুলিও নি আনিও নি, এই এখন বিকেলবেলা তুললাম, এই এখন জামা কাপড় সব ভাঁজ করছি, এখন জায়গা মতো রাখবো। দুদিন ধরে সকালের দিকে আমার একটু কাজের চাপ আছে বলে আমাকে ইন্দ্র রাতের দিকে একটু ফাঁকাই দিয়েছে, মানে রাত্রে তেমন একটা কিছু রান্নাবান্না করতে হবে না। গতকালকেও তাই, দেখলেই তো আলু সেদ্ধ, ডাল ছিল, তারপর অমলেট, এই দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, কাজেই রাতটুকু আমাকে রিল্যাক্স দিচ্ছে, বলছে না তোমার দুদিনের বেলা দুদিন ধরে খাটাখাটনি হচ্ছে, পূজা আসছে না, রাতে তুমি রেস্ট, আবার যেদিন থেকে আসবে সেদিন থেকে আবার তোমার চালু। বলছে হ্যাঁ যাক, ধন্যবাদ এটুকু দেওয়াতে।
তো তাতান এদিকে আমার মাথা খালি খেয়ে যাচ্ছে, আমার খিদে পেয়েছে, আমি কি খাবো, আমি যে খা তাহলে দুধ কর্নফ্লেক্স খা, এই খা, না ভালো কিছু খাবে না ওর। এখন সন্ধ্যেবেলা খিদে মানেই বাইরের উল্টোপাল্টা খাবার। তারপর লাস্টে যখন বললাম কি মাখানা খাবি, তা দেখলাম ওটাতে রাজি হয়ে গেল না, দেখ তবু ঠিক আছে, বাইরের উল্টোপাল্টা খাবারের থেকে তো এটা ভালো। তো এখন জামা কাপড়টা ভাঁজ করে যাবো, এটাই ঠিক আছে। আর এই জন্য খিদে পেয়ে গেছে, আমার মাথা খারাপ করে দিচ্ছে। আমার খিদে পেলে কি খাবো কি খাবো কি খাবো, এই চিমনি চালা। এইটুকু বোতল আছে। এইটুকুই ঠিক আছে, বেশি দিলে আগের দিন দেখলি না তো, বেশি দিয়েছিস, ভালো হয়েছিল। হ্যাঁ এটা ঠিক আছে। রাখতে দিলাম। অ্যাকচুয়ালি হ্যাঁ এটাই ঠিক আছে, বেশি দিলে ভালো লাগে না, কি তো ধরে ফেললাম। এটা ফ্রিজে ঢোকা, নরম হয়ে যাবে। এটা নাড়াও, নাহলে তো একদিকে পুড়ে যাবে। এই তো আমাদের রান্না শেখাতে হবে এবার। বললাম দুধ খাবি, এটাও ভালো খাবে, হেলদি। তারপর যে বলেছি মাখানা খাবি, দেখলাম রাজি হয়ে গেল। দাঁড়া, না এটাও ঠিক আছে, দেখ আটটু দেবো না, এটা ঠিক আছে। হ্যাঁ এই যে মাখানা রেডি, এনে ধর 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 ধর।